হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পৃথিবীবাসীর সামনে এটাই প্রমাণ করে দেখাইছেন, সুন্দরী রূপসী নারী, বংশীয়া নারী, নিজ মনিব, সমস্ত দরজা জানালা বন্ধ করে জিনা এবং ব্যভিচারের সমস্ত নিরাপদ পরিবেশ ঠিক করে তারপরে ডাকছে, কোনো খুঁত রাখে নাই, দেখার, জানার, টের পাওয়ার কোনো সুযোগ নাই। এইরকম অবস্থায়ও সেই নারী যখন ইউসুফ আলাইহিস সালামকে, তাগড়া যুবক তিনি, এই অবস্থায় যখন ওনাকে গুনাহের আমন্ত্রণ জানাইছে, উনি তিনটা কথা বলছে। ক্বালা মাআযাল্লাহ, এক নম্বর বলছে আমি আমার আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। দুই, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, আমার রব আমাকে মায়ের পেট থেকেই এই পর্যন্ত সর্বাবস্থায় আল্লাহই আমাকে উত্তম আশ্রয় দিয়েছেন। তিন নম্বরে বলছে ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, পাপী নাফরমান কোনোদিন সফল হইতে পারে না, ব্যভিচারী কোনোদিন সফল হয় না, অসভ্য কোনোদিন সফল হয় না। নারীর সাথে যৌবন যে নষ্ট করে দিছে, খোদার কসম সে সফল হয় না। ওই অপদার্থরে দিয়ে কোনো কিছু হবে না, এটা ধ্বজভঙ্গ, এটা অকর্মণ। ওরে দিয়ে কিছু হবে না। ওই এই জীবনটা শুধু শাহওয়াতে শাহওয়াতে নারীর পিছনেই শেষ করলো, সে নারীর গোলাম হয়ে রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়া বৈধ স্ত্রী, হালাল স্ত্রী হওয়ার পরেও নবী বলছে যে পুরুষ তার স্ত্রীর গোলামি করে আর মায়ের নাফরমানি করে, ওইটা কিয়ামতের আলামত। আতা আর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মাহু, স্ত্রীর গোলামি করে, মার নাফরমানি করে। আপনি স্ত্রীর ব্যাপারে পর্যন্ত নবীজি বলছে স্ত্রীর গোলামি করা, বউয়ের কথায় উঠা বসা করা, এইটাও পছন্দনীয় নয়, পছন্দনীয় না। এই জন্য ভাই আমার, মোবাইলের কথা বলতে গিয়ে এতগুলো কথা বল, তোমরা এত মোবাইলটা নিয়ে এত ব্যস্ত হইলা কেন যুবক? আমরা বুঝি না, আমরা বুঝি না। তোমাদের চেহারা সুরত এমন কালো হয়ে গেল কেন? তোমাদের অধিকাংশ যুবক বয়সী ছেলে, নওজোয়ান, অথচ তোমাদের মুখ চাপা ভিতরে ঢুকে গেল কেন? তোমাদের চুল, তোমাদের চেহারা এরকম, এই উচ্ছৃঙ্খল, কোনো সভ্য, ভদ্র, রুচিশীল, মার্জিত, কোনো উচ্চ গুণ সম্পন্ন ব্যক্তির চুল এরকম না। হুজুর তো থাক, পৃথিবীতে যারা ভালো মানুষ, যারা চরিত্রবান মানুষ, পৃথিবীতে যারা নামি দামি মানুষ, এদের চুলও তো এমন না, এদের লেবাস তো এমন না। পেশাবের কোনো হদিস নাই, চলাফেরার কোনো হদিস নাই, খাওয়া দাওয়ার কোনো হদিস নাই, হাঁটা চলার কোনো নিয়ম কানুন নাই। যত্র তত্র যেখানে সেখানে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু ছবি, শুধু ছবি, রাত নাই দিন নাই। আস্তাগফিরুল্লাহ। এত পাগল, এত মাতাল, এত তারছিরা মুসলমানের যুবক হওয়ার কথা না বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবীরা, এই মাত্র কিশোর, ওনারা পর্যন্ত যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য নিজের বুড়া আঙ্গুলের উপরে, পায়ের উপরে দাঁড় করে আর লম্বা হইতে চেষ্টা করছে, যেন কোনো না ভাবে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার সৈনিক হিসাবে নবী যেন গ্রহণ করে নেয়। এই ছিল তাদের স্বপ্ন। বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়া দাঁড়াইছেন। একজনকে অংশগ্রহণ করতে দিছে, আরেকজন চোখের পানি ফেলতে ফেলতে বলছে,
ইয়া রাসূলুল্লাহ, আমি তারে কুস্তিতে হারায় ফেলবো, তার গায়ের চাইতে আমার গায়ে শক্তি বেশি, আমার বয়স কম, আমারে নেন। আচ্ছা, কি পরিমাণ আগ্রহ! হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বদরের যুদ্ধে আমারে নেয় নাই, উহুদের যুদ্ধে আমারে নেয় নাই, আমি কাঁদতে কাঁদতে ফিরে আসছি, বয়সে কোনোভাবে কুলায় নাই। মুসলমানের 14 বছরের সাহাবী, 15 বছরের সাহাবী, প্রিয় ভাই আমার, ওনারা আল্লাহর জন্য জীবন বাজি দেওয়ার স্বপ্ন দেখছে, জান বাজি রাখছে ওনারা। আর তোমরা এই বয়সের এত সুন্দর নওজোয়ান, তোমরা জিন্দিগিটা মোবাইল, নারী, ছবি আর এই চুলের ফ্যাশন আর এই জামা প্যান্ট, শরীর কাপড়ের একটু শাহওয়াত এর পিছনে শেষ করে দিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এত ব্যর্থ আমরা তো হওয়ার কথা ছিল না, আমরা এইভাবে হেরে যাওয়ার কথা না। এই জন্য আমরা প্রত্যেকেই ভাবতে শিখি। একজন হলে একজনই ভাবেন, তোমরা ছেলেরা একজন হলে একজনই ভাবো। দয়া করে আল্লাহর ওয়াস্তে দয়া করে নিজের জীবনের কদর করো ভাই। এই যৌবন একবারই ফিরে আসবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ মানুষকে তার ছোট্টবেলা থেকে ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান বানাইতে থাকি, কিন্তু এই বানাইতে বানাইতে অবস্থায় অনেককে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ সবাইকে আমি পূর্ণ যৌবন কিংবা পূর্ণ বয়স্ক বানাই না। কোরআন শরীফে আছে, অনুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই মায়ের পেট থেকে একটি শিশু বাচ্চা হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহ তাআলা সেই শিশুটার দেহে ধীরে ধীরে শক্তি দিয়ে তাকে পূর্ণতায় যৌবনের দিকে নিতে থাকি। কিন্তু এই নিতে নিতে অবস্থায় আমার ফায়সালা দুই রকম। এক, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, অনেককে আমি তার আগেই পূর্ণ বৃদ্ধ পূর্ণ যৌবনে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে দেই। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর অনেককে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ অবস্থায় বুড়া পর্যন্ত পৌঁছাই। প্রতিটা বাচ্চা, প্রতিটা কিশোর, প্রতিটা তরুণ, প্রত্যেকটা সন্তান, মানব সন্তান শেষ পর্যন্ত কি বাধ্যতামূলক বুড়া হয়? হয় না, হয় না। হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছেন, হে যুবক, তুমি তোমার ডানে বামে পাশে দেখো, তোমার মহল্লায় তুমি দেখো তোমার বয়সী নওজোয়ান কি পরিমাণ, অথচ সেই তুলনায় বুড়া মানুষ কত অল্প, কত অল্প। তোমরাই দেখো 20 বছর 25 বছর বয়সী যুবক এক একটা মহল্লায় হবে 200-300, কিন্তু সেই তুলনায় বয়স্ক লোক 3 জন 4 জন, বুড়া মানুষ অল্প। তাহলে এই বুড়ো মানুষ অল্প কেন? মানুষে বলে যে এই চাচা আমগো গ্রামে বা আমগো বাড়িতে আর এই বড় শেষ মুরব্বী, এরকম বলে না তো? তাইলে তাহলে তাহলে হিসাবে তো আমরা যেমন এখন এই জেনারেশন, তো আজ থেকে 50 বছর আগে 60 বছর আগেও তো এরকম অগণিত কিশোর যুবক ছিল। তো তারা হিসাবে তারা তো সবাই এখন হিসাব বুড়া থাকার কথা, তো তারা তারা কোথায়? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর কথাই প্রমাণ করে যে অধিকাংশই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, হে নওজোয়ানরা শোনো, তোমরা কি জানো সব ফুল ফল হওয়া পর্যন্ত পৌঁছায় না
বরং অসংখ্য ফুল মুকুলেই, ফুল থাকতে থাকতেই রোগ ব্যাধি জীবাণু ঝড় তুফানে ঝরে যায়। ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা, নিশ্চয়ই ফসল এটার মধ্যে পরিপক্ক পাকবার আগে আগেই রোগ ব্যাধি আইসা এটাকে ফেলে দেয়। এরম অসংখ্য যুবক বৃদ্ধ হয় না, বুড়া হয় না বাপ, যৌবন থাকতে থাকতে কবরে চলে যায়, কবরে চলে যায়। এই জন্য যেহেতু আমাদের কবরে যাব আমরা নিশ্চিত, আমরা মরেই যাব এটাই নিশ্চিত, তাহলে কেন নিজের হায়াত নষ্ট করা? শেষ পর্যন্ত বন্ধুরা কেউ থাকে না। আমি তো সব সময় বলি ভাই, আমরা যেমন কবরে একা, হাসরে একা, মায়ের পেট থেকে আসছি একা, দুনিয়াতেও আমরা একাই আসলে।